গ্রামে এক গডজিলা থাকতো। সে অনেক বড় লোক ছিল, আর তার কিছু কাঁঠালের গাছ ছিল। সে সেই কাঁঠাল বিক্রি করে অনেক টাকা উপার্জন করেছিল। আর কাঁঠাল গাছের আশেপাশে কেউ আসলে সে মেরে তাড়িয়ে দিত। আর গ্রামের অন্যদিকে হাল্ক তার ছেলেকে নিয়ে বসবাস করত। আর হাল্ক খুবই গরিব ছিল। এই কাঁঠাল গাছে যত কাঁঠাল হবে সবই আমার। এই কাঁঠাল গাছের কাঁঠাল আমি কাউকে দেব না, আর যে কাঁঠাল চুরি করবে আমি তার মেরে মাথা ফাটিয়ে দেব। আমি কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা দেখি একবার বাইরে গিয়ে। তুমি বাড়িতে থাকবে, কোথাও যাবে না কিন্তু, ঠিক আছে? ঠিক আছে বাবা, তুমি নিশ্চিন্তে যেতে পারো। তুমি বাড়িতে না আসা পর্যন্ত আমি কোথাও যাব না, এই তোমাকে কথা দিলাম। এরপরে হাল্ক খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল। বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, আমি যে জলে ডুবে যাচ্ছি, বাঁচাও আমাকে। তুমি কে বন্ধু? তুমি আমাকে বাঁচালে? আমি তোমার এই উপকার কখনো ভুলবো না। আমি তোমার কি উপকার করতে পারি বলো? তুমি তো একটা কাঁঠাল, তুমি কথা বলতে পারো, ভারী আশ্চর্য ব্যাপার তো। আমি যে সেও কাঁঠাল নই, আমি কথা বলা জাদুর কাঁঠাল। সে তুমি কথা বলা হও আর জলে ভাসা হও, আমার দেখার দরকার নেই। আমার এখন খিদে পেয়েছে, আমি তোমাকে বাড়িতে নিয়ে গিয়ে খাবো। আমার বাবাটা না কখন গিয়েছে বাইরে, আমার খিদে থেকে পেট চুই চুই করেই যাচ্ছে। কি যে করি ভালো লাগে না। যাই একটু গডজিলা মাসির কাঁঠাল বাগান থেকে বেরিয়ে আসি। এই কথা বলে সেই ছোট্ট হাল্ক গডজিলার কাঁঠাল বাগানে ঘুরতে আসলো। আরে বাহ, কাঁঠালগুলো কি সুন্দর দেখতে লাগছে। একটা যদি খেতে পারতাম বেশ মজা হতো। কে রে হতচ্ছাড়া, আমার কাঁঠাল বাগানে কাঁঠাল চুরি করছিস? দাঁড়া, আমি দেখাচ্ছি মজা। এই কথা বলে গডজিলা ছুটতে গিয়ে হাল্কের বাচ্চাটাকে লাঠি দিয়ে মারতে শুরু করলো। হতচ্ছাড়া শখ কত, আমার কাঁঠাল গাছে কাঁঠাল খাবে। যা যা, বাড়িতে যা, গিয়ে বাবাকে বল কিনে খাওয়াতে। বাবা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমাকে গডজিলা মাসি খুব মেরেছে। আর ওই কাঁঠাল তুমি কোথায় পেয়েছো? কাঁঠালটা ভাঙো না, দুজনে মিলে বসে খাই। কাঁঠালটা নদীর জলে ভেসে যাচ্ছিল, তাই কাঁঠালটাকে তুলে আনলাম খাওয়ার জন্যই। আয়, দুজনে মিলে কাঁঠালটাকে ভেঙে মজা করে খাই। তোমরা দুজনে আমাকে নিও না, আমাকে খেও না। আমি হলাম জাদুর কাঁঠাল। আমাকে যদি না মারো তাহলে আমি তোমাদেরকে অনেক বড় লোক বানিয়ে দেব। কাঁঠাল নেবে গো কাঁঠাল, বড় বড় মিষ্টি মিষ্টি কাঁঠাল। কাঁঠাল নেবে গো কাঁঠাল, আসুন আসুন আমার দোকানের কাঁঠাল নিয়ে যান। কুমির ভাই, শিয়াল ভাই, একবার খেলে খেতে হবে বারবার। হাল্ক দাদা, আমাকে একটা বড় আর মিষ্টি দেখে কাঁঠাল দাও তো, আমি তোমাকে 200 টাকা দেব। এইভাবে একে একে হাল্কের সমস্ত কাঁঠাল বিক্রি হয়ে যায়। আর গডজিলার কাঁঠাল মোটেও বিক্রি হয় না। তাই গডজিলা মনে মনে খুব রেগে যায়। এরপর গডজিলা কাঁঠাল নিয়ে গ্রামে বিক্রি করতে বের হলো। এই ডাইনোসর, কাঁঠাল নেবে? আমার ঝুড়ি যত কাঁঠাল আছে সবগুলি 200 টাকায় বিক্রি করব। না, আমরা তোমার কাছ থেকে কোনো কাঁঠাল কিনবো না। আমরা হাল্ক দাদার কাছ থেকে কাঁঠাল কিনবো। তুমি কাঁঠাল নিয়ে চলে যাও। এই কথা শুনে গডজিলা রেগে আগুন হয়ে গেল, আর সে নিজের বাড়িতে ফিরে যায়। আয় আয় কাঁঠাল কাঁঠাল, ঝুড়ি ভর্তি মিষ্টি কাঁঠাল। তুমি রোজ এই কাঁঠাল বিক্রি করো আর বড় লোক হয়ে যাও। হাল্ক এইভাবে জাদুর কাঁঠাল থেকে কাঁঠাল বিক্রি করে অনেক বড় লোক হয়ে গেল, আর রোজ রোজ হাটে গিয়ে কাঁঠাল বিক্রি করতে লাগলো। কাঁঠাল আছে কাঁঠাল, মিষ্টি মিষ্টি কাঁঠাল, যে একবার খাবে খেতে চাইবে বারবার। যার কাছে পয়সা নেই সে বিনি পয়সায় কাঁঠাল নিয়ে যাও কাঁঠাল। হাল্ক দাদা বিনি পয়সায় কাঁঠাল দিচ্ছে, এখনই গিয়ে তো গডজিলা মাসিকে খবরটা দিতে হবে। গডজিলা মাসি, দারুণ একটা খবর আছে। হাল্ক দাদা বিনি পয়সায় কাঁঠাল দিচ্ছে, তোমার কাঁঠাল আর বিক্রি হবে না। বলিস কি রে শিয়াল বেটা, হাল্ক বিনি পয়সায় কাঁঠাল দিচ্ছে? এত কাঁঠাল পাচ্ছে কোথায়? তো যাই হোক, তুই এখন বাড়িতে যা,
এরপর শিয়াল বাড়িতে ফিরে গেল আর গডজিলা হাল্কের সঙ্গে মারামারি করার জন্য একটি লাঠি নিয়ে গেল। এই হাল্ক বেটা, তুই আমার ব্যবসা শেষ করে দিয়েছিস, আর এখন শুনছি বিনি পয়সায় কাঁঠাল দিচ্ছিস। তুই এত কাঁঠাল পাচ্ছিস কোথায় রে? আমি বিনি পয়সায় কাঁঠাল দিই আর পয়সা নিয়ে কাঁঠাল দিই, তাতে তোর বাবার কি রে? তুই তো কাউকে একটাও কাঁঠাল দিয়েই খাস না, তোর মতো কিপটে আছে নাকি? কি বললি? আমি কিপটে? দেখ, তবে আমি তোর মজা দেখাচ্ছি। যত বড় মুখ নয় তত বড় কথা। গডজিলা এই কথা বলে হাল্ককে মারতে শুরু করলো। হাল্ককে এক লাথি মেরে উড়িয়ে দিল আর হাল্কও ছুটে গিয়ে গডজিলাকে এক ঘুষি মারলো। ওরে বাবা রে, আমাকে মেরে ফেললো রে। ওরে হাল্ক, আমাকে ছেড়ে দে রে। ওরে মারে, মরে গেলাম রে। আমি আর কখনো কাউকে কিছু বলবো না রে। আমাকে আর মারিস না রে। ওরে বাবা রে। হত ছাড়া গডজিলাটার উচিত শিক্ষা হয়েছে, ওকে আরো মারা দরকার। কি গো গডজিলা মাসি, কেমন হয়েছে? তোমার কাঁঠাল বাগানে গেলে আমাদেরকে লাঠি নিয়ে খুব তো তাড়া করতে। বেশ হয়েছে। কই গডজিলা মাসি, আমাকে তো সেদিন কাঁঠাল বাগানে খুব মেরেছো, এইবার আমাকে মেরে দেখাও দেখি বাবার হাতে ধোলাই খেয়ে কেমন লাগলো। গডজিলা মাসিটা বড্ড মার মেরেছে। আজকে আমি ওকে উচিত শিক্ষা দেব। এই গডজিলা, তুই কেন হাল্কের পিছনে লেগেছিস? তুই তোর ব্যবসা করবি, হাল্ক হাল্কের ব্যবসা করবে। তুই কেন ওর ব্যবসায় বাধা দিচ্ছিস? এর জন্য তোকে শাস্তি পেতেই হবে। আজকে আমি তোকে এমন শিক্ষা দেব, তুই সারা জীবন ভুলতেও পারবি না। ই বাবা, এটা কি হলো? আমি আবার আগের মতো ছোট হয়ে গেলাম কেন? জাদুর কাঁঠাল, আমাকে ঠিক করে দাও। আমি আর কাউকে কিছু বলবো না। বন্ধুরা, তাহলে আমরা এই গল্প থেকে কি শিখলাম? কখনো অন্য জিনিসের উপরে লোভ করতে নেই, লোভ করলে খুব খারাপ পরিণতি হয়। বন্ধুরা, এই গল্প থেকে তোমরা কি শিখেছো সেটি কমেন্ট বক্সে লিখে আমাদের অবশ্যই জানাবে। যার কমেন্ট যত ভালো হবে, 10টা সেরা কমেন্ট নিয়ে আমাদের চ্যানেলে গল্পের প্রথম অংশে দেখানো হবে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য।